আসসালামু আলাইকুম। মাকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুবই কম। কারণ মার থেকে আমাদের থেকেই সন্তান। আমরা মেয়ে জাতি, মায়ের জাতি। তো মাকে নিয়ে একটা গান বলবো, অবশ্যই ভালো লাগলে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। ওরে মায়ের কান্দন যাবত দুই চার মাস বনের কান্দন রে, ওরে ঘরে পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। মায়ের প্রসবের কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু আমার রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাখিয়া মাই থাকে ভেজাতে। অসুখ হইলে দেখি চাহাইয়া মাই রইছে বিছানাই বইয়া রে। অসুখ হইলে দেখি চাহাইয়া মাই রইছে বিছানাই বইয়া রে। বলে আমায় আল্লাহ যাও গলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসলে মা কি জিনিস, এটা যদি আমি মেয়ে না হতাম, আমি মা না হতাম, আল্লাহ যদি আমাকে সন্তান না দিত, তাহলে বুঝতামই না। তো সব পৃথিবীর সকল ভাই বোনের উদ্দেশ্যে বলতেছি, যারা মায়ের মনে কষ্ট দেন, মার সাথে খারাপ ব্যবহার করেন, তারা কেউ কখনো এটা করবেন না। কারণ যখন যার সন্তান হয় তারাই বুঝে তাদের মূল্যটা। যতদিন আপনারা সন্তানের মুখ না দেখবেন, কষ্টটা না বুঝবেন, ততদিন আপনারা বুঝবেন না যে মায়ের মূল্যটা কি। তো এখনকার যুগে অনেক বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, যেখানে নাকি বাবা মা বৃদ্ধ অবস্থায় থাকে। তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারাও একদিন সন্তানের মুখ দেখবেন, সেই সেম কাহিনী আপনাদের সাথে হতে পারে। তো এই ভুলটা কখনোই করবেন না। সবাইকে ধন্যবাদ। বাবা মাকে শ্রদ্ধার সাথে দেখবেন।